ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষ, তাই সংবিধান ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য উদ্যোগী হয়েছে কাদাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার উদ্যোক্তারা। এই বছর তাদের সংগঠনের ৭৫তম বর্ষ, তাই মানুষকে সংবিধানের সম্পর্কে বা তারা অধিকারের প্রতি সজাগ করতে তাদের এই ভাবনা। ইতিমধ্যে ষষ্ঠীর সন্ধ্যায় ঢাকের কাঠি নেমেছে পুজো প্রাঙ্গণে। এখানে মায়ের প্রতিমা রয়েছে সাবেকিয়ানায়। আমার নাম হচ্ছে প্রবীর ভট্টাচার্য। আমরা যে আজকে মানে পুরো যে আলোকসজ্জাটা হয়েছে, এই আলোকসজ্জাটা কোথা থেকে কি চিন্তা ভাবনা নিয়ে হয়েছে? আমাদের ভারতবর্ষের ৭৫তম সংবিধানে নিয়ে ৭৫-এ ৭৫ ওই ৭৫-এর ভারতবর্ষের সংবিধানটাকে আমরা এই আমাদের এই অধিকার একটা সংবিধানের ব্যাপারে আমরা যদি ভোটাধিকার মানে আমাদের মানুষের যে একটা অধিকার, সেই অধিকারটা আপনারা তুলে ধরেছেন। অধিকারটা আমরা তুলে ধরেছি। ঠিক আছে, আপনার কাছে স্যার, আপনার নাম? সুভাষ ঘোষ। এই যে এরকম যে একটা চিন্তা ভাবনা হয়েছে, অবশ্যই আমাদের সবার জন্য খুব ভালো, কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা কেন হলো? সংবিধানটা একটা মানুষের অধিকার, সেই অধিকারটা যাতে মানুষ বুঝতে পারে, যে জিনিসটা তুলে বুঝতে পারে। স্যার, আপনার নাম? আমার নাম সঞ্জিত ঘোষ। আপনি এখানে কি মানে কি পদে আছেন? আমাদের প্যান্ডেলটা দেখে খুব ভালো লেগেছে, যদি কিছু বলেন এই প্যান্ডেলটা সম্পর্কে। প্যান্ডেলটা সম্বন্ধে বলার বলতে, আজকের দিনে আমাদের যে অধিকারটা আমরা অনেকে মানে ভুলে যাচ্ছি যে আমাদের কিভাবে অধিকারটা চাওয়া উচিত। আমাদের যেহেতু এই বছরে ৭৫ বছর কাদাপাড়া সার্বজনীন, তেমনি তার নিরিখে আমরা দেখছি আমাদের সংবিধানেরও ৭৫ বছর। তো আমরা সংবিধানটা কি করে পেলাম, আমরা কিভাবে রাজরাজাদের আমল থেকে, ব্রিটিশদের থেকে আমরা আমাদের এই স্বাধীনতা ছিনিয়ে আমরা গণতন্ত্রের মাধ্যমে কিভাবে যে আমাদের যে চারটে আমাদের স্তম্ভ আছে, সেই স্তম্ভে আপনারা দেখতেই পাচ্ছেন এই স্তম্ভগুলো, এবং গণতন্ত্রের মাধ্যমে আমরা আমাদের এই সংবিধানকে কিভাবে বাবা সাহেব আম্বেদকর এটা রচিত করলেন, সেইভাবে আমাদের যাতে ভারতবর্ষের যে সংবিধানটা আছে সেইভাবে এগিয়ে যায় এবং মানুষের মধ্যে সেই চেতনাটা যেন জাগে যে আমাদের সংবিধানটা কি, মানুষ যেন বুঝতে পারে আমাদের সংবিধান সম্বন্ধে। তার জন্য আমরা আমাদের এই ভাবনাটাকে এবারে আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মা দুর্গার আশীর্বাদে আমরা যতটা পেরেছি, জানি না কতটা দিয়েছে সেটা দর্শক। কাদাপাড়া সার্বজনীন দুর্গা উৎসব তাদের ৭৫তম আজকে পালন করছে। তারা মানুষের যে অধিকার, সেই অধিকারকে তারা প্যান্ডেলের মাধ্যমে তারা মানুষের মধ্যে তুলে ধরেছে। খুব সুন্দর একটা থিম আমরা মানে কাদাপাড়া সার্বজনীন দুর্গা উৎসব সাধারণ মানুষের জন্য উপহার দিল। আমার নাম প্রজ্ঞা গোস্বামী। আচ্ছা, কেমন দেখলে পুজো মণ্ডপটা? ভালোই হয়েছে। এটা আমাদের আমার মামা হয় এখানে, যিনি আছেন এখানে। আমার খুবই ভীষণ ভালো লাগছে এটা দেখে। এটা 75th। এটা তো মানে তোমাদের জেনারেশনের কাছে একটা নতুন শিক্ষা, তো সেটা নিয়ে তোমাদের কিছু কি চিন্তা ভাবনা মানে কিছু কি মনে হয়েছে, কি শিখলে তোমরা? এটা দিয়ে অনেক রকমেরই ইন্সপিরেশন নেওয়া যায়। আমরা অনেক কিছু শিখতে পারি এটা থেকে, যে আগেকার যে লড়াই আমাদের দেশ লড়েছে। তোমরা শিখতে পারলে তবে তো তোমরা নেক্সট জেনারেশনকে তোমরা আবার শেখাবে। হ্যাঁ, এটা খুবই প্রাউড বিষয় যে প্রথম পুরস্কারও পেলো এখানে। তো আমি খুবই হ্যাপি এটা নিয়ে। তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমাদের যে রাইটস ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা, সেটা এখন মাঝে মাঝে অনেক দিকে বিপথে চলে যাচ্ছে, যেটা আমাদেরকে ঠিক করতে হবে আস্তে আস্তে। এটাই আমার বলার। কারণ এখনকার জেনারেশন তোমরা সবাই বেশিরভাগ ফোনে ব্যস্ত থাকো, রাইট? তো সেটা ফোনের থেকে তো এই বিষয়টাকে নিয়ে বেশি ভাবা উচিত। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াকে নিয়ে আমাদেরকে বেশি ভাবা উচিত, আর আমাদেরকে ফরওয়ার্ড হতে হবে যাতে আমরা ইন্ডিয়াকে আরো ডেভেলপ করতে পারি অ্যাজ এ কান্ট্রি। থ্যাংক ইউ। নিউজ কলকাতা 24 এর তরফ থেকে আমরা কথা বলে নিলাম। থ্যাংক ইউ সবাইকে।
আপনাদের থিমটা আমরা পুরো ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো হয়েছে এবং এই সম্পর্কে আমরা অনেকটাই শুনেছি যে কেন আপনাদের এই চিন্তা ভাবনা। তো আপনার মুখে একটু ছোট্ট করে শুনে নেব। কনস্টিটিউশন তো আমরা প্রত্যেকেই জানি, সংবিধান, যেটা 1950 সালে 26শে জানুয়ারি বাবা সাহেব আম্বেদকর তিনি হচ্ছেন এর প্রণেতা। তা সংবিধানের সাথে একে একে মিল আছে ডেমোক্রেসি, রিপাবলিক। সেক্ষেত্রে সংবিধান তৈরি হওয়ার পরে সেখানে মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষের অধিকার, আমার আপনার সকলের প্রত্যেকটি, সেখানে কোনো বর্ণ নেই, সেখানে কোনো জাত নেই, জাত পাত ধর্ম নির্বিশেষে সকলের জন্য আইন তৈরি হয়েছে। এই যে এই চিন্তাধারাটা খুব ভালো লাগছে, কিন্তু এটা কি আপনারা যে ছোট ছোট যে এখনকার যে জেনারেশন তাদের মধ্যে কি তুলে ধরার চেষ্টা করছেন? মানে এর জন্য তার কি কর্মসূচি আছে তৈরি করার জন্য? তাদের তাদের আচ্ছা, এই বইটা ফান্ডামেন্টাল রাইটস, আচ্ছা প্রত্যেকটা মানুষের এই বইটা ওনারা তৈরি করেছেন আগামী প্রজন্মের জন্য, যাতে আগামী প্রজন্ম মানে আমাদের যে এখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে সবাই রান করছি, যাতে তারা আরো কিছুটা ভালোভাবে, মানে এই বইটার মধ্যে পুরো লেখা আছে। আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা গার্জিয়ানকে, যে এই বইটা বাচ্চাদেরকে পড়ান আপনারা। সংবিধান পড়ান, সংবিধানটাকে বুঝুন, সংবিধান নিয়ে তো দেশ চলছে, সংবিধান জানতে হবে। তো আমাদের জাস্ট এটাই কি আমরা চাইছি কি সংবিধান পড়ানো হোক। এই সংবিধান বানানো হয়েছিল, সেই সংবিধানকে মানুষকে তো পড়তে হবে, তবে তো সংবিধানটা মানবেন আপনি। তো আমাদের ট্রেন করতে হবে মানুষকে, তোমরা পড়ো, তাহলে একটা ভালো দেশ তৈরি হবে, যেটা আমরা স্বপ্ন দেখেছিলেন আমাদের ভীমরাও আম্বেদকরজি বলুন আর গান্ধীজি বলুন, যারাই দেখেছেন তারা সেই স্বপ্নটা পুরো করতে গেলে আমাদের তো লিটারেট হতে হবে, পড়াশোনা করতে হবে। তাই মিনিমাম যেন বাচ্চারা যদি জানুক কি আমার বেসিক রাইট কি আছে, আমার বাঁচার লাইফ আছে, আমার বলার লাইফ আছে, আমার এডুকেশনাল লাইফ আছে, তাদের অভিজ্ঞগুলো ওদেরকে আমরা তো পারিনি, কিন্তু আমাদের বাচ্চাগুলো নেক্সট জেনারেশন জন্য এরকম তৈরি হোক, দেশকে তারা নিজেরা তৈরি করুক নিজের হাতে। কাদাপাড়া সংবিধানের দুর্গ উৎসবে নিউজ পেপারের তরফ থেকে আমি আমাদের সিনিয়র পার্সন চাইবো যে এটা আসুক, সবাই মিলে আমরা এটাকে নিউজ